বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত প্রিয় ছোট বড় সকলের একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হলো ফুচকা। তা আমি দেখো ডাবলি নিয়েছি, এখানে হাফ কেজি পরিমাণে ডাবলিগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখবো। রাখার পরে আমি ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিব। তো আমি দেখো পানির ভিতরে আমি কিন্তু ভিজিয়ে রেখেছি অন্তত 7-8 ঘন্টা। তারপরে আমি উঠিয়ে নিয়েছি ধুয়ে, সাথে 2টা আলু আমি পরিষ্কার করে দিয়েছি। তো এখন এই আলু 2টা এবং আমি ডাবলিগুলো আমি একটা কুকারে দিয়ে দিব। তা আমি অন্তত 6টা-7টা বাসি দিব ডাবলিটা। তো এখন আমি কুকারের ভিতরে দিয়ে দিছি ডাবলিগুলা। আর এখানে আমি আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। স্বাদ মতো লবণ, একটু হলুদ, পরিমাণ মতো পানি। এইখানে পানিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করবে, কারণ কেউ একটু ডাই পছন্দ করে তেঁতুলের পানি দিয়ে খেতে, কেউ আছে একটু পাতলা পছন্দ করে। যেহেতু আমি তেঁতুলের পানি দিব, তা আমি কিন্তু একটু হালকা মানে ডাই মতন করব, বানিয়ে নিব। তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এই ফুচকা রেডিটা করতে পারবে। টক, মিষ্টি, ঝাল তোমাদের সব কিছু তোমাদের ইচ্ছা মতো তোমরা পছন্দ মতো নিবে। তো দেখো আমি চুলায় দিয়ে দিয়েছি অন্তত 7-8টা বাসি আমি দেওয়ার পরে দেখো আমার এই পরিস্থিতি, ডাবলি এবং আলু 2টা। তো আমি এখন কিন্তু কুকারের ভিতর থেকে বের করে নিব, নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে আমার পছন্দ মতো আমি বানিয়ে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও করতে। আর এবং আমার লাইক কমেন্ট করে জানিও যে আমার ফুচকা রেসিপিটা কেমন হয়েছে। তো আমি এখানে কিন্তু আলুগুলো চটকিয়ে এবং ডাবলিটা চটকিয়ে নিয়েছি হালকা করে। আর এখন আমি এখানে লেবুর রস অ্যাড করে দিলাম, ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা জাস্ট তোমাদের ইচ্ছা মতো তোমরা ব্যবহার করবে সব কিছু। আর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে কিছুটা জিরা পাউডার এবং ধনিয়া পাউডার একসাথে আমি ফ্রাই করে পাউডার করে নিয়েছি। তো আমি সেটা এখন দিয়ে দিচ্ছি, সম্পূর্ণভাবে সব দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো দেখো আমার মাখাটা একদম রেডি। তো এখন আমি চলে যাচ্ছি, আমি তেঁতুলের পানিটা করব। তো আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলটাকে চটকে পানি ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। আর সেখানে আমি ফ্রাই করে মরিচ নিয়েছিলাম আদা ফিসা করে, সেটা আমি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ, চিনি। আর এখানে আমি ওই যে বললাম ধনিয়া পাউডার এবং জিরা পাউডার করে নিয়েছিলাম সেটা। আর এখানে আমি দিয়ে দিলাম চটপটি যে চাট মশলাটা বাহিরে পাওয়া যায় সেটা, আর কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। যে কোনো দোকানে তোমরা কিন্তু চটপটির মশলাটা পেয়ে যাবে ফুচকার। স্বাদ মতো আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এখানে। তো এখানে কিন্তু টক মিষ্টি বললাম, তো তোমরা সবাই তোমাদের স্বাদ মতো ইচ্ছা মতো ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে বেশি মিষ্টি ব্যবহার করবোই না। আমি জাস্ট একটু টক ঝাল পছন্দ করি, ওইটাই করবো। তা দেখো আমার কিন্তু অলরেডি বানানো কমপ্লিট। আর আমি রেডিমেড ফুচকাটা নিয়েছিলাম বাইরের থেকে কিনে, সেটাকে আমি ফ্রাই করে নিলাম। আসলে রেডিমেড ফুচকা যদি ভাজাটা আমরা নিই অনেক সময় ওটার ভিতরে অনেক ঝামেলা থাকতে পারে, যার কারণে কাঁচাটা যদি তোমরা বাহিরে রেডিমেডটা খেতেই চাও তাহলে কাঁচাটা কিনে বাসায় ফ্রাই করে তো এইভাবে কিন্তু নিয়ে তোমরা খেতে পারো। তা আমি কিন্তু এইভাবে ফ্রাই করে নিয়েছি। আর এখন আমার সম্পূর্ণভাবে আমার ফুচকাগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে ঠান্ডা হওয়ার পরে আমি ফুচকাগুলো ভেঙে আমি কিছুটা পুর ভিতরে নিয়ে নিচ্ছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরটা নিতে হবে ভিতরে। তো আমি এইভাবেই নিচ্ছি, একটু মানে হাফ খালি খালি রাখতে হবে, যেহেতু আমরা তেঁতুলের পানিটা এটার ভিতরে ব্যবহার করব। বেশি পুইরে কিন্তু দেওয়া যাবে না, দিলে তেঁতুলের পানি দেওয়া যাবে না। আর এখানে কিন্তু তোমাদের স্বাদ মতো তোমরা কাঁচামরিচ, ধনেপাতা, শসা, পেঁয়াজ এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। ডিম ক্যারট করা, কারণ এই ডিমটা কিন্তু আমরা
অনেকে পছন্দ করি না, গন্ধ বলে। তো আমি কিন্তু ডিমটা বেশি একটা দিই নাই, সাদা অংশটা দিয়েছি। ডিমের কুসুমটা কিন্তু আমি এটার ভিতরে দিই নাই। এখন দেখো সম্পূর্ণভাবে আমার ফুচকাটা একদম রেডি। ছোট বড় সকলের পছন্দ, গরম কিংবা ঠান্ডা। তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।